লেবু, এই যে এই লেবুটা কিন্তু বিসিয়ালা, এটা হচ্ছে গা সেন্টেটালাসি বলে। আমি যখন 2012-তে একবার আমেরিকায় যাই, নিউ ইয়র্কে গেলাম, ওইটা প্রথম। ওরা বললো যে এই সেন্টেটালাসি আনো, বললো বিসিয়ালা লেবু কি করবে ওরা, এই দেশ থেকে গেলে না কয় শুটকি আনো, কি কি সব নিয়ে যাইতে কয় না। আসলে দেখলাম 1 কেজি ইয়ের দাম 2000 টাকা। হ্যাঁ, এই বিসিয়ালা সেন্টেড। এবং এটা ময়মনসিংহের গৌরব, এটা কিন্তু ময়মনসিংহ এলাকার লেবু। লেবুর শরবত খাবেন, লেবুর চা খাবেন, বেশি করে লেবু খাবেন, ঠিক আছে। আর এই যে একটা ফসল, আগে তো কেউ দামই দিত না, ছোটকালে ওটারে নিয়ে খেলতাম, ফুটবল টুটবল খেলার পরে যে কটা থাকতো ওইটা তা মা বোনেরা হঠাৎ খাইতো, পাবলিকে খাইতো না। এখন কিন্তু অনেক দাম, কারণ হচ্ছে গা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু ফল খুবই কম বাজারে, এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে। এই সময় দেখবেন কিছু, এই যে হয় বর্ষার আগে, বর্ষার শেষে প্রচুর জ্বর টর হয় পোলাপানে, এটা খাবেন বাস আলহামদুলিল্লাহ, আর কিছুই খাওয়া লাগবে না, ঠিক আছে। সহজে প্যারাসিটামল খাবেন না, তার বদলে এটা 20 টাকা দিয়ে কিনে 1 পোয়া খাবেন। আচ্ছা 30 টাকা দেন, অসুবিধা আছে। হ্যাঁ, বিভিন্ন কালার আছে, কামরাঙ্গার একটা প্রোপাগান্ডা আছে, ওটা কিছু সব মিছা কথা, বিভিন্ন রকম। এইটা কদবেল একটা কিন্তু অর্থকরী একটা গাছ থাকলেই মোটামুটি, হ্যাঁ, চাষিদের পান সুপারির টাকা, বুঝছেন, যেটাই বলেন সবই উঠে আসবে। আসে আমি সবেদা, এটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিশাল একটা ফল, এবং সবচেয়ে ঠান্ডা ফল হচ্ছে সবেদা। দামও বেশি তো, হ্যাঁ, 100 টাকার উপরে কিন্তু দাম বেশি না। এবং এখন যে জাত আসছে, বাও জাতগুলো আপনি দেখেন, বাও, এটা এগুলো বাও জাত, এই যে দেখেন নাম, 1 বছরে ফল হবে, 1 বছরে ফল হয়ে যাবে, কাজে বাড়িতে লাগান। বাউকুল নিয়ে লাগান, 2006 থেকে বাউকুল আসতেছে, এখন ওই যে বল সুন্দরী আসছে, এটা বাউকুল আর আপেলগুলো ক্রস করে করা। হ্যাঁ, এটা খুবই বেটার, এগুলো খেতে থাকেন। এবং আপনার আপেলের চেয়ে এই যে বল সুন্দরী বলেন, এগুলোতে আপেল যেটা আমরা 300 টাকা কেজি খাই, 7 থেকে 8 গুণ বেশি পুষ্টি আছে। মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুলে যাওয়ার কি দরকার, তেঁতুল টক না হলে 100 কোটি টাকার তেঁতুল এখন আমদানি করি মিয়ানমার থেকে, আর ইয়ের থেকে, ভুটান থেকে। কত টাকা, কি কাজে লাগে? আরে আচার, এই যে ফাস্ট ফুডে ফুচকা, এই যে জিএফ বিকালবেলা বসে ফুচকা খায় না, সব এগুলো দিয়ে রেসিপি। আপনার জিএফ নাই, দরকার কি, সবারই থাকতে হবে এরকম কোনো কথা আছে? কাজে মিষ্টি নিয়ে দরকার নেই, আপনি এই তেঁতুল, তেঁতুল গাছ হয়েছে কি এখনো বড় হয়, গাছের যত্ন নেয় না তো, গাছের যত্ন আপনি 3 বেলা খান, ওরে কোনদিন 3 মাসেও খাবার দেন না, তাহলে কি হবে, তাই না? আর ব্যাপার হচ্ছে যে তেঁতুল যেটা ভূতের ভয়ে কাটছে মানুষে, ইটের ভাটায় দিয়ে দিছে, তাই না, কুসংস্কারে কিন্তু তেঁতুল, কিন্তু এখন আবার তেঁতুল লাগাইতে হবে আমাদের।